আমি কোরআনে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, নিশ্চয় আমি আপনাকে যে আদর্শ দিছি এই আদর্শটা হলো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবীজির আদর্শের উপরে কোনো আদর্শ নাই। এই হজের সাথ, এটা কিসের সাথ? হজের সাথ। আমার নবীজি হজে গেলেন, হজে যাইলে আরাফা আছে, মুজদালিফা আছে, মিনা আছে। সর্বপ্রথম খানায় কাবার সামনে যাইয়া আল্লাহর ঘর বরাবর দাঁড়াইয়া আপনি যখন 7টা চক্কর দিবেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক, জোরে সোরে সুবহানাল্লাহ। লাব্বাইক শব্দের অর্থটা আপনারা জানেন না। লাব্বাইক শব্দের অর্থ আমি হাজির, আমি হাজির। কোথায়? আল্লাহর দরবারে। মারহাবা কর, মারহাবা। আল্লাহর নবী আরাফার ময়দানে গেলেন, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতে যদি একটা ওয়াক্ত নামাজ কাজা করে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে গো নবী, 80 হোক বা 2,88,00,000 বৎসর, আমি তারে জাহান্নামে জ্বালাইব। নাউজুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা। আমার নবীজি কথাটা শোনা মাত্র নবীজির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কেন? আহা, আমার উম্মতে এক ওয়াক্ত নয়, কত ওয়াক্ত নামাজ বাজারে যাইয়া, পার্কে যাইয়া, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়িয়া কত নামাজ ছাইরা দিব। কাজা করলে যদি 80 হোক বা জাহান্নামে জ্বালায়, আমার উম্মতের কোনো উপায় থাকবে না। এই মর্মে নবীজি মনোনিবেশ করেন, আল্লাহ আমার উম্মত আছে যেখানে আমি নবী আছি সেখানে, উম্মতের মুসিবত আছে যেখানে আমি নবী আছি সেখানে। আল্লাহ জ্বালাইবা তো জ্বালাইবা, আমারে আগে জ্বালাও। এই জন্য জালালি গজল কয়, কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষের কালবে না, কার কলবে? মুমিন। মানুষের মধ্যে হইলে ওহাবি পড়ে যায়, ওহাবিরা তো মানুষ, খারেজিরা মানুষ, কাউমিরা মানুষ, মুজাদ্দেলারা মানুষ, হুররিয়ারা মানুষ, হুবিয়ারা মানুষ, চোর ছোট্টা জিনাকারী, সুদি মদদি গাঁজড়ি, সব মানুষ, মুসি মেতর সান্ডাল, সবাই মানুষ। মানুষের কালবে আল্লাহ থাকে না। আল্লাহ পাক তাকে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিন বান্দার কালবে হলো আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। বলেন কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতে সকার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, বিচার হবে কি হবে না? হাসরের ময়দানে বিচার হবে কি হবে না? শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। সুবহানাল্লাহ। কুরসি অর্থ চেয়ার। কুরসি অর্থ কি? চেয়ার শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, বাংলাতে কয় কেদারা। তো কেদারা আমরা বাঙালি, কেদারা কেউ কই না। এই কেদারাটা ইংরেজি শব্দ হইল চেয়ার। তো আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কুরসি শব্দের অর্থ চেয়ার, আসন। আমার আল্লাহ আসনে বসবেন, এই জন্য কয় শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। ওরে থাকবে সেদিন কোন শুরুতে? সুবহানাল্লাহ। আল্লাহর কোন শুরুত আছে নি? আবার খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, বনি আদম, মানুষের শুরুতেই, আদমের শুরুতেই আল্লাহর শুরুত। সুবহানাল্লাহ।
ওরে থাকবে সেদিন কোন শুরুতে, চিন্তা করি বারে বার মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, হিন্দুরা ভাই শাসন খোলায় আগুনে পড়ে, ওরে প্রেমিকেরা চিন্তা করে, আউলিয়ারা চিন্তা করে, কি গেল কি রইল তার মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই, আল্লাহর কি ছায়া আছে না? কায়া থাকলে না ছায়া হইতো, আল্লাহর ছায়া কায়া নাই, শুধু বাতাস রূপে ঠাই, নিরাকারে আছেন আল্লাহ দেখার সাধ্য নাই, ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখলে পর মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। জোরে সোরে কোন মারহাবা। আমার নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ উম্মতেরা জ্বালাইবার আগে আমারে জ্বালাও। আল্লাহর হাবিব ভালো মন্দ কিছু বলে না, কোনো প্রতিবাদ করে না। আমার নবীজি আরাফার ময়দানে গেলেন, আসরের সময় আসর নামাজ নবীজি পড়লেন, পড়ার পরে যখন শুনলেন আমার আল্লাহ আইন জারি করলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে জ্বালাইব, আল্লাহর হাবিব মাগরিবের নামাজটা ইচ্ছা কইরা আরফতের ময়দানে কাজা কইরা দিছে। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ কয় এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নাম। এখন নবীজি এই কথা শুনে আল্লাহর আইনটা শুনিয়া সাহাবাদেরকে নিয়া আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা করে দিছে। এখন উপায় কি? নবী যদি দোজখে যায় আমার আল্লাহ থাকবো কোন জায়গায়? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি আকার, আল্লাহ নিরাকার। নবীজি ফুল, আল্লাহ গ্রাম। ফুল যদি জ্বলিয়া যায় গ্রাম থাকবো নি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমার নবীজি ইচ্ছা করিয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজদারে যখন কাজা করে দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি বুঝতে পারলাম আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, এত মায়া করেন, মোহাব্বত করেন। আমার নবীজি ভালো মন্দ কোনো প্রতিবাদ করে না। আল্লাহর হাবিব যেই পর্যন্ত যারা হজে গেছেন তারা বুঝবেন, সূর্য অস্তমিত হওয়ান ছাড়া, সূর্য ডুবন ছাড়া, সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত আরাফার ময়দান ত্যাগ করা যাবে না। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, আমার নবীজি মাগরিবের নামাজটা কাজা করে দিছে। নবীজি মাগরিবের নামাজ পড়ে না। নবী তো ইমামুল আম্বিয়া, শুধু মানুষের ইমাম নয়, নবীজি তো সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করলেন। এখন সাহাবারা পড়ে নাই, সাহাবারা কাজা করলেন। আমার নবীজি আরাফার ময়দান ত্যাগ করিয়া এবার চলে গেলেন মুজদালিফায়। যাইতে 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 এশার সময়। কিসের সময়? এশার নামাজের সময়। আমার দয়াল নবীজি ওই মুজদালিফার মধ্যে যাইয়া এশার নামাজদারে আগে আদায় করলেন। এশার নামাজ কাজা আদায় করিয়া, এশার নামাজদারে আদায় করিয়া নবীজি এশার সঙ্গে মাগরিবের 3 রাকাত নামাজ যখন কাজা আদায় করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, কাজা না, কাজা না, আমি আল্লাহ যথা সময়ে নামাজ পড়লে যে সওয়াব দিতাম, আজকে আপনি মাগরিবের নামাজটারে যে কাজা করিয়া মুজদালিফায় আসিয়া এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় করে দিছেন, আমি আল্লাহ কাজা নয় আদায়ের সওয়াব দান করে দিছি। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবেরা হজ করতে যাবে, ইচ্ছা করিয়া মাগরিবের নামাজটারে কাজা করতে হবে। কোন হাজী সাহেব যদি নামাজি বাবারে ইচ্ছা করিয়া নামাজ পড়ে মাগরিবের নামাজ, ওই হাজির হজ হবে না, আমার নবীর আদর্শ তার মধ্যে থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী গো, আপনার আদর্শ উত্তম আদর্শ, আপনি নবীর কর্ম আপনার উম্মতের জন্য হয়ে গেছে ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আইন জারি করলেন ওয়াইন তুবদু কুরআন শরীফ ওয়াইন তুবদু মা ফি আনফুসাকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনার উম্মতে যদি দুনিয়ার বাড়িতে মনে মনে গুনার কল্পনা করে গুনাহ আরো জোর গুনাহ কল্পনা করে গুনার ধারণা করে আমি আল্লাহ ছাড়ব না ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাররা যাররা কইরা হিসাব নিব কথা কয় না হিসাব হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা কইরা হিসাব নিব মনে মনে যদি গুনার কল্পনা করে গুনার ধারণা করে আল্লাহ ছাড়বে না আমার নবীজি ডাক দিয়ে কয় আল্লাহ কথাটা কইলা কি তুমি যা কও তোমার কওয়ার উপরে কারো কোনো কলম নাই কোনো কলম ধরতে পারবে না কোনো কথা বলতে পারবে না তুমি যেটা আইন করবা সেটা আইন হয়ে যাবে আল্লাহ তোমার আইন উদ্ধ করার কারো ক্ষমতা নাই এবার আল্লাহর নবী মনোনিবেশ করলেন আল্লাহ কথাটা কইলা কি এত বড় বোঝা আমার উম্মতের দিও না গুনাহ করার সে গুনার কল্পনা উম্মতের মনের মধ্যে থাকবে বেশি কথা কয় না মানুষ রাত্রে ঘুমাইবার টাইমে অনেক ধরনের কুকল্পনা করে অনেক গুনার কল্পনা করে চুরির কল্পনা করে মানুষে মারার কল্পনা করে বাবারে ফরহক নষ্ট করার কল্পনা করে দেখা গেছে রাত্র যখন প্রভাত হইয়া গেছে এই কথার কাছেও নাই কথা কন আমার নবী বলে আল্লাহ কল্পনা করলে যদি গুনার কল্পনা করলে যদি তুমি হিসাব নাও আমার উম্মতের কোনো উপায় থাকবে না এই মর্মে আমার নবীজির মুখ মোবারক মলিন হয়ে গেছে আল্লাহর আইনটা উম্মতের জন্য বড় বোঝা হয়ে গেছে শক্ত আইন হয়ে গেছে আমার নবীজির মনোভূত আইনটা হইছে না আল্লাহ নবীজির মনের খবর জানে কি জানে না আমাদের মনের খবর জানে কি জানে না আলিমুল গায়ব বিজাতি সুদূর আল্লাহ তো অন্তর জাবিন আল্লাহ মনের খবর জানে আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আমার আইনটা বুঝি আপনার উম্মতের জন্য বড় বোঝা হয়ে গেছে শক্ত হয়ে গেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আইন করেছি গো নবী আপনি আমার কাছে দরখাস্ত করেন আপিল করেন দরখাস্ত করেন আমি আমার আইনটারে উড্ড কইরা নিমো আরো জোরে শুনুন আল্লাহু আকবার আল্লাহ হলো আশিক আল্লাহ কি নবীজি মাসুক মাসুক যদি বেজার হইয়া যায় আশিক আর ঠিক থাকতে পারে না কথা কোন ঠিক নি এই জন্য বলা হয়েছে আজকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি লাখ মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা এবার নবীজি মনোনিবেশ করেন আল্লাহর কাছে আপিল করেন আল্লাহর কাছে দরখাস্ত করেন মাবুদ এত বড় বোঝা উম্মতের দিও না আমার উম্মত মনে মনে গুনার কল্পনা করলে কাল কিয়ামতের ময়দানে তুমি তার হিসাব নিও না রব্বানা লা তুআখিজনা আল্লাহ আমার উম্মতের এত বড় বোঝা দিও না মনে মনে দুনিয়ার বাড়ির মধ্যে যদি দুনিয়ার মধ্যে যদি গুনার খেয়াল করে গুনার কল্পনা করে তুমি কাল কিয়ামতের ময়দান হিসাব নিও না আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি যে আয়াতে কারিমা তালাওয়াত করছেন এটা নাসেখ কইরা দিলাম আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করলাম এটা মানসুখ করে দিলাম আপনার আয়াতের দ্বারা আমার আয়াতটারে মানসুখ করে দিলাম হে আমার জেনারেল লাইনে শিক্ষিত সমাজ যারা ইংরেজি শিখেছেন যারা জানেন KNOW নো KNOW নো নো অর্থ জানা নো অর্থ আবার NO নো অর্থ না নো অর্থ কি না KNOW নো অর্থ জানা দেখছেন নি কত বড় ডিফারেন্স জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখানে কের উচ্চারণটা সাইলেন্ট থাকবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু কোরআন শরীফের আয়াত দিয়া কোরআন শরীফকে আমি সাবেত করলাম জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য আল্লাহর হাবিব যে আয়াতে কারিমা তালাওয়াত করছে এটা নাসেখ হইয়া গেছে নবীজির আয়াতের দ্বারা আল্লাহর আয়াতটা মানসুখ হইয়া গেছে তালাওয়াত করবেন কিয়ামত পর্যন্ত সওয়াব হবে আল্লাহর আইনটা আর কার্যকরিতা হবে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও আমার হাটিলার ভাইরা বাবারা বন্ধুরা ও হাজীগঞ্জের ভাইরা বাবা
বাবারা বন্ধুরা মনোযোগ দেন, নবী সিন্না কবরে যাইবেন, আমার নবী যায় যে দিকে, আল্লাহর আইন যায় সেই দিকে, নবী যায় যে দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে, নবী যায় যে দিকে, জিবরাইল আমিন যায় সেই দিকে। আমার নবীজির অধীনে কোরআন, আমার নবীজি কোরআনের অধীনে না। সুবহানাল্লাহ। আর বাংলাদেশের মধ্যে বহু বর্তমানে মৌলবী নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক, তারা আমার নবীজির নবুয়ত স্বীকার করতে রাজি নাই। কথা কয় না? 40 বছর পরে নাকি নবী নবী হইছে। আহা, আমার নবী তো সৃষ্টি জগতে সৃষ্টি করার আগে আল্লাহ নবীজিকে সৃষ্টি করলেন। আল্লাহর হাবিব যদি না হইতো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। ইরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী গো আমি যদি আপনাকে না বানাইতাম কিছুই বানাইতাম না। ইরে যেই টাইমে আল্লাহ আদম নবীরে বানাই নাই, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমার নবীজি ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। এখন মৌলবী কয় 40 বছর আগে তো উনি নবী ছিলেন না। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতাম চাই কি মৌলবীর কথা মানবে না আমার নবীর কথা মানবে? তো নবী তো বলেছেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, বাইনাল মাই ওয়াল জাসাদ। যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, পানির জায়গায় পানি, মাটির জায়গায় পানি মাটি, যখন আদমের দেহ বলতে ছিল না তখনও আমি নবী ছিলাম। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দাড়িওয়ালা দেখবেন, পাগড়িওয়ালা দেখবেন, শায়েখ, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এগুলির দিকে তাকাইয়েন না, এদের দিকে তাকাইয়া লাভ হবে না। এদের মধ্যে নবীর দুশমন আছে কি নাই? দুশমনে রাসূল দুশমনে খোদা, হব্বে রাসূল হব্বে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তারা বলে আমরা রে বেদাতি, তারা আমরা রে বলে মাজার পূজারি। কথা কয় না? আমরা কি মাজারে যাইয়া পূজা করিনি? আহা ভাইও, মাজারে যাই আমরা পূজা করি না, মাজারে যাই আমরা ইবাদত করি। কথা কয় না? কোরআন শরীফ তালাবাত করি। অনেকে মাজার শরীফে যাইয়া, মাজার শরীফের সাথে থাকে মসজিদ, থাকেনি মসজিদ। প্রত্যেকটি দরবারের মধ্যে মসজিদ আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা মাজারে যাইয়া মিলাদ শরীফ করি, কিয়ামে মুস্তফা আদায় করি, সালাত ও সালাম আদায় করি, দুরূদ শরীফ আদায় করি, আল্লাহ পাকের নফি আসফাত ইসমে জাতের জিকির করি। কথা কয় ঠিক নেই? এখন তারা বলতেছে এগুলি নাকি বেদাত, এগুলি নাকি পূজা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা জানি পূজা করতে হলে দুধ কলা বাতাসা লাগে। কথা কয় না? হিন্দুরা দুধ কলা বাতাসা দিয়ে কীর্তন করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। আমরা তো এই হরে কৃষ্ণ হরে রামের পূজা করি না, আমরা একমাত্র ইবাদত করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একমাত্র সমস্ত প্রশংসার মালিক হইল আমার আল্লাহ। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা মাজার জিয়ারত করি। কি করি? জিয়ারত। শুধু মাজার জিয়ারত নয়, আমরা নবীর রওজা শরীফ জিয়ারত করি। কথা কোন? মক্কাতে হজ করলে খানায় কাবা সামনে রাখা হেরেমের মধ্যে যায়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। তো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো ওহাবি সুন্নি নাই, এটার মধ্যে লামাজাফি নাই, সবাই একমত। কাবা সামনে এবং হেরেমের মধ্যে যায়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এটা নিয়ে কোনো একতলাফ আছে না। মদিনাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে, মসজিদে নববীতে যাই 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব। ভাইও বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব। ব্যবস্থার তো কোনো গ্যারান্টি নাই। খানায় কাবায় যাইয়া নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। ব্যবস্থা যাইব, এটার কোনো ফতুয়া পাই নাই।
মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব ব্যবস্থার কোনো গ্যারান্টি পাই নাই। বাইরে বাইতুল মুকাদ্দাসে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব ব্যবস্থার কোনো গ্যারান্টি পাই নাই। আমার নবীজি ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এই জন্য আমরা সুন্নিরা বলি, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কর, নবীর দুশমন যারা আছে তারা কয় হজে গেলে মক্কাতে যাওয়া শর্ত, আরাফাতে যাওয়া শর্ত, মুজদালিফায় যাওয়া শর্ত, মদিনা যাওয়ার দরকার নাই। যদি মদিনাতে যাইবা নামাজের নিয়তে যাইবা, খবরদার খবরদার রাসূলের রওজা জিয়ারতে যাইও না, জিয়ারত করায় তো বেদাত। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা সুন্নিরা আমার নবীজির জিয়ারত চাই কি চাই না? তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বলেন আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে আর মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। জালালিয়ে বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই? 6.5 লক্ষ 9.5 লক্ষ বছর পর্যন্ত শয়তান আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিছে। শেষ পর্যন্ত আদব না থাকার কারণে, বেয়াদব হওয়ার কারণে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগীর সমস্ত বন্দেগী আল্লাহ নরকঙ্কাল, জাহান্নামের নরকঙ্কাল বানাইয়ে দিয়েছে। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। জালালিয়ে বলছে বেয়াদবি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, বাইরে অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, বলেন অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। জোরে সোরে মারহাবা। আমি আয়াতে কারিমা নিছি, আয়াতের উপরে আলোচনা করে যাইতেছি। 2টা মেসাল দিছি, আর একটা মেসাল দিব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি যখন নামাজ আদায় করেন তখন আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ পড়েন। জোরে সোরে সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিবলা হইল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে বেরিয়া সমস্ত নবীরা নামাজ আদায় করছে। আমাদের নবী নবিউল আম্বিয়া, আমাদের নবীও 16, 17, 17.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করেন। এমন টাইমে ইহুদিদেরও কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এখন নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করতেছেন। এমন টাইমে ইহুদিরা নাসারারা, ইহুদিরা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির দীক্ষা দেয়, তিরস্কার করে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। দেখ শুনি মুহাম্মদ আমাদের ইহুদি ধর্মটারে ভালোবাসে না, কিন্তু আমাদের কিবলার দিকে তিনি ফিরিয়ে নামাজ আদায় করে। বুঝি আমরা ভালো না, আমাদের ধর্ম ভালো না, আমাদের কিবলাটা ভালো, নতুবা তিনি কেন আমাদের কিবলার দিকে ফিরিয়ে নামাজ আদায় করে? কথাটা নবীজির কান মোবারকের দ্বারা শুনলেন। নবীজি অন্তরে ব্যথা পাইছে। আমার নবীজি মনে মনে নামাজের মধ্যে কল্পনা করে, মাবুদ কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া না হইয়া আমার মাতৃভূমির দিকে হইতো, তা হইলে কত না মজা পাইতো। সুবহানাল্লাহ। আমার মাতৃভূমির দিকে যদি কিবলাটা হইতো, তা হইলে কত আনন্দ পাওয়া যাইতো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আর ইহুদিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। কুরআন শরীফ দলিলে কাতি আক করার মতন কোনো মৌলবীর ক্ষমতা নাই।
হাদিস শরীফ কইল এটা মারফু হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা গরিব হাদিস। কোরআনটা কইতে পারবি নি গরিব? হ্যাঁ, কোরআনের মধ্যে কি ধনী গরিব আছে না? কোরআন একটা হরফ অস্বীকার করলে নিঃসন্দেহে লোকটা কাফের। কথা বলেন না কেন? আমরা কোরআন শরীফের পক্ষে না বিপক্ষে? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। একটা হলো আরদাহা আর একটা হলো তারদাহা। যদি আল্লাহ আরদাহা কইতো তাহলে আল্লাহ পাকের মর্জি অনুযায়ী আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করে দিতেন। আল্লাহ এখানে আরদাহা বলে নাই, আল্লাহ বলেছেন তারদাহা। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী গো, আপনার সন্তুষ্টির জন্য, আপনারকে আমি খোদা রাজি খুশি করার জন্য কিবলাকে পরিবর্তন করে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন দুই মুখী কিবলা, দুইটা কিবলাতাইন, এটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটা গেছে আপনার খানা কাবার দিকে, আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। দুই মুখী কিবলা। জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই দিন থেকে আমরা এখন খানা কাবার দিকে ফিরিয়ে নামাজ আদায় করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে। কথা কোন ঠিক নি? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী গো, আপনার আদর্শ উত্তম আদর্শ। যারা আপনার আদর্শে আদর্শবান হবে আমি আল্লাহ তারারে কবুল করিব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মিজান বানাইছে কে? আল্লাহ। ফুলসারাত বানাইছে কে? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাউসার বানাইছে কে? কাউসারের খালেক আল্লাহ, মিজানের খালেক আল্লাহ, আমার ফুলসারাতের খালেক আল্লাহ। ইরে আমার দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ তো জানে কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে, কার কি নেক আমল, কি পরিমাণ আছে বদ আমল, আল্লাহ জানে কি জানে না? এখন কেন আল্লাহ মিজান বানাইলো? কেন আল্লাহ ফুলসারাত বানাইলো? কেন আল্লাহ কাউসার বানাইলো? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, ইন্না আতাইনাকাল কাউসার, কাসির কাসার কাউসার, আয় খায়রে কাসির আপকো মালিকুল বানা দিয়া। নবী গো, আমি কাউসার বানাইছি, মালিকানা আপনি নবীরে দান কইরা দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে সমস্ত কিছুর মালিকানা আল্লাহ দয়াল নবীরে দান করে দিছে। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। তোমার লাগা বানাইয়াছে গো আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এতে বোঝা গেল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত যারা, আমরা নবীজিরে আদম সৃষ্টি হওয়ার আগে নবী মানি। কথা কোন ঠিক নি? আদমের নবী আমরা নবী, ইরে নূহ নবীর নবী আমরা নবী, ইব্রাহিম খলিলের নবী আমরা নবী, মুসা নবীর নবী আমরা নবী, ঈসা নবীর নবী আমরা নবী। কারণ যেই টাইমে আদম নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছে তখন আমার নবীজিরে দুনিয়াতে পাঠায় নাই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদের নবী হলো সর্বশেষ নবী, আখিরি নবী। আখের মানে শেষ। আমার নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আদম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর আর কলেমা আমাদের নবীর, আমাদের কলেমা এক কলেমা। সুবহানাল্লাহ কয় না? আমাদের নবী ছাড়া সমস্ত নবীর আর কালেমা একই কলেমা। আমরা যে কলেমা একই কলেমা। অন্যান্য নবীগণের উম্মতের কলেমা কিন্তু ভিন্নে। আদম নবীর উম্মতেদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ। ইরে নূহ নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, নূহ নবিউল্লাহ। ইব্রাহিম খলিলের উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, ঈসা রাসূলুল্লাহ। সমস্ত নবীর আর কলেমা, আমরা উম্মতে মুহাম্মদের কালেমা একে কালেমা। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন এই নবী সিন্না কবরে যাইতে হবে। আপনার আমারে বানাইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমরা ইবাদত করি কার?
আল্লাহর সারা জীবন বড় ইবাদত করলেন আল্লাহ, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনারে শেষ গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজাটা দিয়া লাশটা যখন কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শোয়াইব। ও বিয়া কলেরা তোরারে আল্লাহ বুঝি আকল দেয় নাই, তোরা বুঝি ফেতরা জকাত খাই আলেম হইছ, নতুবা তোদের জ্ঞানের মধ্যে কোনো কুত্তায় পেশাব করছিনি, তোরার কেন আকল নাই, তোরার কেন বিবেক নাই? মুসলমান যারা আছি আমরা যখন লাশটা কবরে শোয়াইব আল্লাহর মিল্লাতে দিবে না, আমার নবীর মিল্লাতে দিব। নবীর মিল্লাতটাই হাকিকতে আল্লাহর মিল্লাত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইরে যেই টাইমে দয়াল নবীজির নামে দয়াল নবীর মিল্লাতে উম্মতের কবরে শোয়াইব, আমার নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লইব। এসে কবরে জিজ্ঞেস করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকের নকিরে। মনকের নকিরে জিজ্ঞেস করবনি, কথা কয় না। হাঁটিলে কি এই হাজিগুঞ্জি কি মনকির নকির কবরে যাইতো না? কার দিনে ছিলে বন্দা আল্লাহ কসো কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কসো কাহারে, জিজ্ঞেস করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকের নকিরে। সত্য জবাব দিতে পারিলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছুটে মাথা কারো ডুববে সিনার ভিতরে, জিজ্ঞেস করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকের নকিরে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে এই কথা বলো এখন। হায় 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 হায়। যখন নবীজির কবরে দেখাবে তিনি কে, যিনি তোর কবরে, যদি কোন বেলে তিনি তো 40 বছর পরে না নবী আব্দুল রুয়া থাকতো না, কথা কয় না, কথা বলেন ঠিক নি? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তিনি কে? তিনি মাটির মুহাম্মদ, নাউজুবিল্লাহ কোন, তিনি হলেন নূরের নবী, মারহাবা কয় না? আমার নবীজি নূরের নবী, হায়াতুন নবী, শরীর হাজের নাজের। এখন বলবে নবী একজন কি এত কবরে যাইতে পারবে নি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সূর্য কয়টা? একটা। 9,30,00,000 মাইল দূরে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, কথা কয় না? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000